মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আবার কি হলো? সেলিন, সেলিন, কি হয়েছে? ওইখানে তোমার সাথে জরুরি কথা আছে সেলিন। নতুন করে আর কিছু বলার নেই। আরে উঠছো কেন? কথাটা সত্যি খুব জরুরি। সমস্যা তো এখানেই। তোমার জরুরি কথা কি তা তো আমি ভালো করেই জানি। কি বলছো সেলিন? আসলে আমি তোমার মমের ট্রেনারের বিষয়ে বলছি। কি হয়েছে ওর? হ্যাঁ, বসো। তেমন কিছুই হয়নি সেলিন। আমি যা দেখে এলাম জানলে তুমি অবাক হয়ে যাবে। একটু আগে দেখলাম ট্রেনার মামির সাথে কথা বলছিল। কি বলছো তুমি এটা? হ্যাঁ, আসলে ওই লোকটা কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। তোমাদের বাড়ির পর আমাদের বাড়িতে কেন? ইচ্ছে করছে এখনই গিয়ে ঘুষি মেরে ওর নাক মুখ ফাটিয়ে দিয়ে আসি। আবার শুরু করলে? চুপ। এভাবে চুপ করে বসে থাকবো? কিছুই করবো না। ও যা ইচ্ছে করবে আর আমরা অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে সব দেখবো। কোনো অঘটন ঘটালে তখন কি করবে? হ্যাঁ, ঠিকই বলেছো। ও খুবই বাড়াবাড়ি করছে। এখন ওর থেকে বাঁচার জন্য কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। এত কিছুর পর সে আবারও এসেছে। এবার এমন জায়গায় পাঠাবো যেন আর ফিরে না আসতে পারে। কোথায় পাঠাবে? এই তো ধরে নাও পরপারে, অন্য এক দুনিয়ায়, যেখান থেকে ফেরা যায় না। ছোট রেসের কথা শোনো। হ্যাঁ তাই। আল্লাহ আল্লাহ, দেখে নিও। 2 পায়ে কংক্রিট বেঁধে ওকে সাগরে ফেলে দেবো, তারপর দেখবো কিভাবে উঠে আসে। হ্যাঁ যাও, খুনি করো। সেলিন, ধরো আমি করলাম না আর তুমিও না। এসব কি বলছো তুমি? বলতে চাইছি কাউকে না কাউকে তো এটা করতেই হবে। ওরহান, সত্যি করে একটা কথা বলবে? আমি সব সময় তোমাকে সত্য কথা বলি। যে মাথা থেকে বিয়ের চিন্তা এসেছে সেই মাথা খাটিয়ে এই পরিকল্পনা করেছো? কি? তুমি এত বোকা কেন ওরহান? কি করলাম? একদিকে খুন করার পরিকল্পনা করছো, আবার অন্যদিকে বিয়ে করার স্বপ্নও দেখছো। বোকামের কি আছে এতে? তোমার জন্য আমি সারা জীবন কষ্ট করব? বারবার কোনো না কোনো ঝামেলায় জড়াবে, জেল খাটবে, আর আমি এখানে বসে অপেক্ষা করব। তুমি কি করবে? এখন বিয়ের সঠিক সময় না বলায় রাগ দেখাবে। কেন এই বিষয়টা নিয়ে সব সময় ঘুরিয়ে ফিরিয়ে এভাবে খোঁচা দিচ্ছ? হ্যাঁ, ভুল কি বলেছি বলো তো? তুমি আমাকে আর কত কষ্ট দেবে? এটাই তো পারো। গাড়ি বের করেছো মুস্তাফা? জি স্যার, করেছি। চলো। মুস্তাফা, তুমি গাড়িতে অপেক্ষা করো। কি হয়েছে শেফকেত? প্রেমে, এই লকেটটা চিনতে পারো? না, চেনার কথা ছিল। মুকাদ্দেসের না এটা? দাঁড়াও দেখছি। এটা ওর না। মুকাদ্দেসের সবগুলো গয়নাতেই পারিবারিক চিহ্ন খচিত আছে। তুমি এটা কোথায় পেয়েছো? আমার বোট যে পুড়িয়েছে সে রেখে গেছে। এটাকে একটা প্রমাণ বলতে পারো। শেফকেত,
তুমি এখনো আমাদের সন্দেহ করছো? হ্যাঁ। কি ধরনের আচরণ! অদ্ভুত। শোনো তেজি শেফকেত, তুমি যদি আবারও আমাদের উপর এমন মিথ্যে দোষারোপ করো তাহলে ভুলে যাব তুমি আমার বেয়াই। আমিও শান্ত ফেহমি হয়ে যাব। বোঝাতে পেরেছি? শান্ত ফেহমি আবার কি? সময় হলে জানবে। ও কিছু করেছে? আসলে আমার সাথে কথা বলতে চাইছিল। এখানে এসেছিল? এদিকে একটা বাড়ি ভাড়া নিয়েছে ও। কি? আমি আর শেফকে হাঁটছিলাম, তখন দেখা হয়েছে। সবচেয়ে বাজে ব্যাপার হলো তোমার বাবার সাথে বাড়ি ভাড়া নিয়ে কথা বলছিল। এর মানে হলো সে তোমার বাবাকে চেনে। ভয়টা এখানেই। হ্যাঁ, বাবাকে চেনে, কিন্তু ও তোমাকে চিনলো কিভাবে? আমি ওর সাথে কথা বলতে গিয়েছিলাম যেন ও তোমার পিছু না নেয়। এমনকি এলাকা থেকেও বের করে দিয়েছি। তারপর? কিন্তু আমার মনে হয় না এতে কোনো কাজ হবে। কেন? জেনেব, ওই ছেলে এখনো তোমাকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। বলে তোমাকে নাকি ভালোবাসে, আর তুমিও তাকে ভালোবাসে এটাই ভাবে। কি অদ্ভুত তো! যখনই একটু শান্তিতে থাকি তখনই ও আমার সামনে এসে হাজির হয়। আমি এখন কি করব? দেখো, তুমি যদি চাও তাহলে আমি ওকে এখান থেকে দূরে সরাতে পারবো। কি করবে তুমি? মানে ও আর কখনো তোমার সামনে আসবে না, তোমাকে বিরক্ত করবে না। এছাড়া সেলিমের ক্ষতি হয় এমন কিছু করবে না। দেখো, তোমাকে না জানি আমি কিছুই করতে চাইনি। ও যদি সেলিমের বাবা না হতো তাহলে আমি ওকে নিজের হাতে। জেনেব, দেখো, মেরে ফেলা কোনো সমাধান নয়। তাই বলছিলাম অন্যভাবে ওকে সামলাতে পারবো। না না, তুমি কিছুই করবে না, আমি সামলাবো, ঠিক আছে? আর তোমাকে অনুরোধ করছি, ফাতিকে বিষয়টা জানাবে না। আমিও জানাবো না, মানে ফাতি যেন একটু আঁচ করতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, আমি জানাবো না। তুমি নিশ্চিত? তুমি ভেবো না, বিষয়টা আমি দেখবো। তোমার যা ভালো মনে হয়। বাবা, না সেলিম, বাবাকে বলা যাবে না। যা করার আমি নিজেই করব। কি করছো এখানে? এসো এখানে, এসো এখানে। জেনেবকে ভালো করে দেখো, জেনেবকে। কি হয়েছে জেনেবের? আচার খাচ্ছে। এতে সমস্যার কি আছে? বাবা, না বাবা না, এই বিষয়টা আমি একাই সামলাবো। সমস্যাটা আমার। এটা স্বাভাবিক না। আমার কাছে তো স্বাভাবিকই লাগছে। এই, আমার জিভে জল চলে এসেছে, যাই আমিও একটু খেয়ে আসি। বাঁচিও না। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই আইফের? হ্যাঁ, আমি কি বললাম আর তুমি কি করছো? শোনো, জেনেবের এভাবে আচার খাওয়াটা মোটেও ভালো লক্ষণ না। তার মানে জেনেব আবারও মা হতে চলেছে, তাই না? ও আইফের, কি সব বলছো? আমি তোমাকে এটা বলিনি। এই মেয়েটা যতবার এভাবে আচার খেয়েছে ততবার খুব খারাপ কিছু ঘটেছে, এটাই বলছিলাম আমি। আর কি খারাপ ঘটনা ঘটবে ইয়াদিগার? আর কোনো খারাপ ঘটনা ঘটা বাকি আছে নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের রক্ষা করুক। এসব বিশ্বাস করো না। দেখো ফাতিক, তুমি তো জানো মেয়েটা যখন আমেরিকা পালিয়ে গেল, চলে যাওয়ার আগে রান্নাঘরে ঢুকে কি দেখেছিলাম জানো? ও এক বসায় 5 বয়াম আচার খেয়ে একদম শেষ করে ফেলেছিল। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। এক বসাতেই খেয়ে ফেলেছিল? তাহলে এভাবে দাঁড়িয়ে আছি কেন? চল আমরাও গিয়ে খাই। কি করছো? দাঁড়াও। ইয়াদিগার 1 মিনিটের জন্য যেতে দাও, একটু খেয়েই চলে আসবো। আইফের, তুমি কি আমাকে একটু দয়া করে বলবে তুমি আর কত মোটা হতে চাও? আমি বলি একটা, তুমি করো আর একটা। ওর এভাবে আচার খাওয়া একদমই ভালো লক্ষণ না। আল্লাহ আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুক। ইয়াদিগার ফুপি, আমার মনে হয় অযথাই চিন্তা করছো। হ্যাঁ, জেনেব একদম ঠিক আছে,
খেতে ইচ্ছে করছে তাই খাচ্ছে, আর কিছু না। তাছাড়াও খেতে অনেক ভালোবাসে, জানোই তো। মনে হয় অযথায় এটা নিয়ে চিন্তা করছি, তাই না ফাতিক? অবশ্যই তাই করছো। কিসের জন্য অপেক্ষা করছি? চলো কি দাঁড়াও, যেও না, দাঁড়াও। কি করছো? ওই যে কলিং বেল বাজছে, ভাইজান এসে গেছে। চলো। ফাতিক, দাঁড়াও, আমাকে দেখতে দাও। তুমিও দেখছি আমাকে খেতে দেবে না। কে এলো দেখি তো। তুমি এসেছো ভাই? কেমন আছেন ইয়াদিগার ফুপি? ভালো যে ভাত। এটা কি এনেছো? আসলে ফুপি, আমি এখানে একটা খুব ভালো কাজের জন্য এসেছি। এটা ওই কাজের জন্য এনেছি। ওই যে ভাত। তুমি কি পাগল হয়ে গেছো? বলো তো আমাকে, এভাবে হুট করে চলে এসেছো কেন তুমি? কে এসেছে ইয়াদিগার? আমি এসেছি আইফের খালা, আমি। তুমি এই সময় এখানে এসেছো কেন? আইফের, তোমাকে বলা দরকার কিন্তু ভয় পাচ্ছি। এমন কি কথা বলবি তুমি ইয়াদিগার? এই ছেলেটা একটা ভালো কাজের জন্য এসেছে। কি কি জন্য এসেছো? তোমার সাহস হলো কি করে? আইফের খালা, আসলে আপনি মনে হয় ভুল বুঝছেন। তোমাকে আমি কি ভুল বুঝবো? সমস্যায় হাবুডুবু খাচ্ছি আর এখন তোমার ভালো কাজের সময়? না না, এক মিনিট শুনুন। আইফের খালা, আপনি আমাকে সত্যিই ভুল বুঝছেন। আপনিও ভুল বুঝছেন ইয়াদিগার ফুপি। সত্যি একটা ভালো কাজের জন্য এসেছি। মানে আসলে এটা সেই ভালো কাজের জন্য না, এটা আসলে অন্য ধরনের একটা ভালো কাজ। অবশ্যই একদিন সেই ভালো কাজের জন্যও আসবো, তবে তা এখন না, পরে কখনো আসবো। শোনো, তুমি কি নিয়ে কি সব হাবি যাবি বলছো? কথার আগা মাথা বুঝতে পারছি না। যে বাদ, যাও। দেখো, তুমি এখনই চলে যাও। ভালোভাবে বলছি, যাও, না গেলে এখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে বলে দিচ্ছি। সাজিবেদকে শুধু আমিই বাঁচাতে পারবো। ওই কিভাবে পারবো? যখনই শুনলাম যে সাজিবেদ নাকি খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ করে দিয়েছে, মানে ও নাকি অনশনে গেছে, তখনই আমার মনে হলো মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাই সিদ্ধান্ত নিলাম, ভাবলাম ওর অনশন ভাঙিয়ে কিভাবে ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারি। আর তখনই এটা মাথায় এলো। ওই কি অবস্থা সবার? কথা কি বলো না। হয়েছে? সাজিবেদ ঘুমিয়েছে? দুলাভাই, তুমি একটু চুপ করবে? কেন চুপ করব? আমি হচ্ছে এই বাড়ির জুনিয়র রেইস। এখানে কি হচ্ছে তা অবশ্যই আমাকে জানতে হবে। শোনো বলছি, জেবাদ ভাই প্রায় 10 মিনিট হলো ভেতরে আছে। মজার ব্যাপার হলো এখনো ওকে বের করে দেয়নি। চিৎকারের শব্দ শোনা যাচ্ছে না। বেঁচে আছে না মরে গেছে তাও বুঝতে পারছি না। জেবাদ ভেতরে কি করছে? জানি না, কিন্তু সাজিবা তারপর অনশন ভাঙাতে এসেছে। পারবে পারবে। হ্যাঁ, এই তো এসেছে। কি হয়েছে? এভাবে হাসছে কেন? আমিও বুঝতে পারছি না। আমি বুঝেছি। আই, তুমি এভাবে হাসছো কেন? আমাকে চুমু খেলো। বলেছিলাম না, বুঝতে পেরেছি। আচ্ছা, আর আমি তোমাকে পাহারা দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তাই না? কি অসভ্য ছেলে! আইফের, কি বলছো? চুপ করো। আসলে কি হয়েছে আমাদের বলো তো তুমি। যাই হোক, ও যে জেবাদ ভাইকে বাঁচিয়ে রেখেছে এটাই তো বেশি। ইয়াদিগার, তুমি দূরে থাকো। আইফের, আইফের, ছেড়ে দাও। আইফের, এটা কি করছো? ছেড়ে দিন খালা। ছেড়ে দাও। আইফের খালা, ছেড়ে দিন। কি করছো এটা? আচ্ছা, কি হয়েছে খুলে বলো তো। এতক্ষণ কি করছিলে বলো। ঠিক আছে, বলছি। একটু আগে আমি ঘরের ভেতরে ঢুকে ল্যাপটপটা সাজিবেদের হাতে তুলে দিলাম। হ্যাঁ। সাজিবেদকে বললাম, এটা তোমার উপহার। প্রায় 1 বছর ধরে যে টাকা একটু একটু করে জমিয়েছিলাম, ওটা দিয়েই ল্যাপটপটা কিনেছি। এটা শুনে ও খুবই অবাক হয়েছে। হ্যাঁ, এই যুগে কে কার জন্য এভাবে করে। স্বার্থপর দুনিয়ায় ফেরেশতার মতো এভাবে কে কার পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমি এমনই একটা কাজ করে দেখালাম। এবার তুমি আসল কথা বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখন ওকে ল্যাপটপটা দিলাম, সাজিবেদের চোখ দুটো তখন খুশিতে জ্বলজ্বল করছিল। যে বাত, তুমি হলে আমার জীবনের সত্যিকারের নায়ক বলার পর চুমু খেলো। কোথায়? মাথায়। পাত্রের মুখ দেখে টাকা দেয়নি? ভাগ্যে থাকলে আমি ওকে দেব। তুমি দেবে? না, আমি ওকে দেবো। আইফের, চলে এসো, আমরা নিচে যাই। এসো।
যে আমি আইফের তো ছেড়ে দাও ছাড়ো বলছো ছাড়ো তো থামো দাঁড়া পালিয়ে যাও 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 রাজীবে আরে আইফের বিরল, তোমার সাথে আগামীকাল দেখা করা দরকার। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সামনে বড় বিপদ। কি হয়েছে মেরিয়াম ম্যাডাম? ফাতি সাহেবের কিছু হয়েছে? না, ওর কিছু হয়নি। বিষয়টা আমাকে নিয়েই, সেই সাথে তুমিও আছো। মেরিয়াম ম্যাডাম, কোনো সমস্যা হয়নি তো? অনুমতি দিলে আমি চলে আসি। না 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 বিরল, আমি ভালো আছি, তুমি একদম চিন্তা করো না। আমাদের আগামীকাল সকালে অবশ্যই দেখা হচ্ছে, ঠিক আছে? অবশ্যই, আপনি যখন যেখানে বলবেন। বিরল, তুমি একটু সতর্ক থেকো, বুঝেছো? আমাকে নিয়ে ভাববেন না ম্যাডাম, আপনি দয়া করে নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। নাও, কি এটা? খুলে দেখো না। মানে কি, এখন থেকে স্কুলের বাচ্চাদের মতো চিরকুট দিয়ে কথা বলতে হবে? আমাদের এখন বয়স হয়েছে শেফকেত। মেরিয়াম, এত বকবক না করে ওটা একটু পড়ে দেখো। এত কথা কিসের? শোনো, আমার সাথে এভাবে কথা বলবে না। ভদ্রভাবে কথা বলতেই জানে না। এগুলো কি লেখা আর এইসবের অর্থ কি? তোমার কি এটাকে কোনো সাংকেতিক প্রেমপত্র বলে মনে হচ্ছে? কেন, কখনো লেখনি মনে হয়? হ্যাঁ, সব পুরনো কথা। এখন কেন দিলে? আচ্ছা, এটা কি বোটের নতুন ইঞ্জিনের মডেল নম্বর? হ্যাঁ। তোমাকে অনেক ধন্যবাদ শেফকেত। আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? আমারই তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। সেটা না, তুমি তুমি জানো না এটা আমার জন্য কত বড় পাওয়া। তুমি আমাকে বিশ্বাস করেছো শেফকেত, তুমি কথা রেখেছো। নম্বর না দিলে তো তুমি বাড়ি থেকে চলে যাবে। কি ব্যাপার, আজ রাতে সবাই এত রোমান্টিক? জামাই, আচ্ছা ঠিক আছে রেস বাবা, আমি কিছু দেখিনি। রান্নাঘর খুব ভালো জায়গা, রোমান্টিক জায়গা, চালিয়ে যান। জামাই, জামাই, আমি এখনই কথা বলছি, ওরা আগামীকালই ব্যবস্থা করবে। এসে গেছি, আমারও রোম্যান্স দরকার। জেনেব। ফাতি, হুম, আমার সাজিবেতের ল্যাপটপটা থেকে কোনো আওয়াজ আসছে না, তুমি এসে ওটা একটু দেখে যাও না। আইফের খালা কম্পিউটারের আমি কি বুঝি? মেতের মতো ফাইবার জামাই থাকতে আমাকে বলছেন? আরে তুমি অন্ধ হয়ে যাবে নাকি একটু দেখে গেলে? আমি ভয় পাচ্ছি মেয়েটা আবার পাগলামি শুরু করে দেয় কিনা। ফাতি, তুমি একটু এসো, দেখো, এসো। আমার রোম্যান্স করাটাই হলো না। জেনেব, তোর কি হয়েছে? প্রায় 2 ঘন্টা ধরে বসে আছে, কথা বলছিস না কেন? গলাটা শুকিয়ে গেছে। জেনেব, কি নিয়ে এত চিন্তা করছিস? আমি একটু খাই বাবা, তোমাকে আবার এনে দিচ্ছি। পেটে নিশ্চয়ই জ্বালাপোড়া করছে। প্রায় 10 কেজি আচার খেয়ে ফেলেছিস। মনে হচ্ছে ফেটে পড়বো ফাতিক। অবশ্যই ফাটবি, যেভাবে পানি খাচ্ছিস মনে হচ্ছে সাগর পেলেও সব মরুভূমি বানিয়ে ফেলবি। পানি খাওয়ার জন্য না, পানি না হলেও আচারের জন্য আর কি। এরতানের জন্য। এরতান? অসভ্যটা ডুবে মরুক। কি করেছে আবার? ও বাবার সাথে দেখা করেছে। কি? কিন্তু 1 মিনিট, রেস চাচাকে তো দেখলাম, উনি রেগে আছেন বলে তো মনে হলো না। কাউকে মেরেছেন বলেও তো মনে হয়নি। আল্লাহ না করুন, তুই এমন কিছু ভুলেও মাথায় আনবি না। এরতান বাবার কাছে নিজের পরিচয় দেয়নি, মানে এলাকায় আমাদের কাছাকাছি কোথাও থাকার জন্য ও বাবার কাছে জানতে চেয়েছিল, আর বাবাও ওকে সাহায্য করেছে। কি বলিস তুই? বিশ্বাস হচ্ছে না। এরতানের এত বড় সাহস হলো কি করে? বদমাশটা কি মরতে চাইছে নাকি? আমি জানি ও কি করতে চাইছে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ও চায় আমি যেন ধীরে ধীরে পাগল হয়ে যাই, আর যদি জানতে পারে ওই সেলিমের বাবা। জেনেব, চুপ, তুই এসব বলিস না। জেনেব দেখ, এসব আর ভুলেও কখনো বলবি না, ঠিক আছে? এই এরতান যদি কোনোভাবে জানতে পারে যে সেলিম ওর ছেলে, তাহলে সব শেষ, সব শেষ হয়ে যাবে। জানি শেষ হয়ে যাব। আচ্ছা, এই ঝামেলা থেকে আমরা কবেই মুক্তি পাবো তুই বলতে পারিস? উফ।
আমরা কোনো একটা উপায় খুঁজে বের করব, ঠিক আছে? একদম ভাবিস না, দেখবি আমরাই পারবো। জেনেব, দেখ, তুই এই বিষয়টা আপাতত ফাতিকে বলিস না। তুই কি পাগল হয়েছিস নাকি যে ওকে বলতে যাব? আরে দুলা ভাই, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? কিছু না, এই তো দুজন গল্প করছিলাম। ফাদিক, এইমাত্র তোমার বোন মনুষ্য জগতে ফিরে এসেছে। যাও, দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে দেখা করো। তাই নাকি? ঠিক আছে, এখনই গিয়ে দেখছি। আচ্ছা, আমি যাই। শুভরাত্রি। জেনেব, ঘুমোবে এখন? এখন? কিন্তু সেলিম এখনো ঘুমোয়নি। বাবা সেলিম, তুমি ঘুমোনি এখনো? আর জেগে থেকো না, ঘুমিয়ে এসো পড়ো, রাত ঘুমোবে। হয়েছে। হুম? লক্ষ্মী সোনা, এসো এসো এসো। এসো। এই তো বাবা মা। ফাতি, কি করছো কি তুমি? করেছি? আরে কি যে করো না তুমি। একটু দাঁড়াও। দাও দাও। ঠান্ডা লাগবে। ছবির মতো এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আছে বলো? এমন কোনো শব্দ আছে যা তোমাদের প্রতি আমার ভালোবাসা বর্ণনা করতে পারবে? ক্ষমা করে দিও ফাতি, আমি যা করছি আমাদের তিনজনের ভালোর জন্যই করছি। এই বিষয়টা আমাকেই সামলাতে হবে, কারণ এখানে তোমার কোনো দায় নেই। এই সুন্দর ছবিটা আমি কাউকে নষ্ট করতে দেব না। বাবা, এদিকে এসো। এসো। কোলে এসো, এসো 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 তো বাবা। ওই, আর পারছি না। ফুপি, ওই জেনেব, তুমি আজ এত সকালে উঠে পড়েছো? আসলে সেলিমের জন্য খাবার কিনতে যেতে হবে। না, তুমি দাঁড়াও, ওরহানকে বলছি, যা দরকার ও নিয়ে আসবে। না না, আমাকেই যেতে হবে, ও পারবে না। ও পারবে না কেন? আমাকে বলো তো জেনেব, কতবারই তো খাবার কিনে নিয়ে এলো। না না, ওসব না, নতুন কিছু জিনিসও বুঝতে পারবে না। আচ্ছা, ওই সব নিয়ে আসবে, তুমি কোথাও যেও না, বাসাতেই থাকো। না, তুমি বুঝতে পারছো না, কিছু মেয়েলি জিনিস কিনবো। আগে বলবে না? তাহলে তুমি যাও, তাড়াতাড়ি যাও। যাও। ফুপি, তুমি একটু সেলিমকে দেখতে পারবে? অবশ্যই পারবো লক্ষ্মী সোনা, আমরা দুজন একসাথে খেলবো। এসো, আমার রাজপুত্রটা দেখবো। শোনো জেনেব, মেনেমেন বানাবো, বুঝেছো? তুমি তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? ঠিক আছে। আমার রাজপুত্র। ওই পাগলি মেয়ে, চোখে পানি কেন? যাও, তাড়াতাড়ি চলে এসো জেনেব। যাই, সবার জন্য নাস্তা রেডি করতে হবে। সেলিম এত সকালে কোথায় গেল? ও, 8টা বেজে গেছে। কে বলছেন? নিচে নামো। জেনেব? এখনই। ঠিক আছে, আসছি। দাও, বাঘটাকে খেতে দাও। এত সকালবেলা তুমি আবার ঘুম ভাঙিয়ে দিলে কেন? হ্যাঁ, আমার ইচ্ছে তাই। কেন? মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো? আজ কি করার কথা ছিল তাও ভুলে গেছো? কি করার কথা ছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। কোন কথাটা মনে থাকে? আচ্ছা, আমার ছোট্ট সোনামণিটা তাহলে এখানে। ওই শুভ সকাল ফাঁস। শুভ সকাল। নাস্তা করে না নাও। ফুপি, দেরি হয়ে যাচ্ছে, আমি একটু পনির খেয়ে নিচ্ছি। জেনেব কোথায়? জেনেব একটু আগে বাজারে গেল। কেন? সেলিমের খাবার নেই, ওগুলো আনতেই বাজারে গেছে। তুমি এখানে থাকতে তোমার বোন বাজারে গেল কেন? হ্যাঁ,
আমি কি এই বাড়ির চাকর নাকি যে আমাকে সবকিছু করতে হবে? চুপ, কথা বলবে না, বড়দের সাথে তর্ক করবে না। রেইস বাবার পরেই বাড়িতে জুনিয়র রেইস আমি। ঠিক বলেছো। তোমরা দেখো এই ছেলেটা কত কষ্ট করে এত সকালে উঠে কাজ করতে যায়। সন্দেহ নেই তুমি জুনিয়র রেইস। এই পদগুলো দেওয়ার সময় আমি কোথায় ছিলাম? তুমি তখন ঘুমোচ্ছিলে। আচ্ছা আমি তাহলে আসি। খাও, আস্তে আস্তে খেয়ে নাও। থাকো বাবা, আসি। ওই এখনই চলে যাচ্ছ? জেনেপের অপেক্ষায় থাকলে দেরি হয়ে যাবে। কিছু খেলেও না। তোমাকে এভাবে না দেখে অফিসে যেতে আমার খুব কষ্ট হয়। একটু পরে গেলেও তো হতো। আমাকে সংসারের জন্য উপার্জন করতে হয়। তুমি একদম ঠিক করো নি জেনে। এতক্ষণ লাগে হতচ্ছাড়া ফাতি? দিলবার আপা, আচ্ছা তোমার কি কন্ডজ্ঞান হবে না? আপনি কি বাজে বকে যাচ্ছেন? আমার কিন্তু এখন সত্যি রাগ উঠে যাচ্ছে। তুমি কি ধরনের মানুষ আমাকে একবার বলো তো? কোনো কল করলে না, খোঁজে দিলে না, বেঁচে আছি না মরে গেছি তুমি তো সবকিছুই ভুলে গেছো। লজ্জা করে না? আচ্ছা, আর আপনি যে হায়দারকে সবকিছু বলে দিলেন ওটা লজ্জার না, আর কল না করা লজ্জার? তাহলে শোনো, ওকে না বললে আমাকে আর দেখতে পেতে? আমার জায়গায় থাকলে তুমি কি করতে? যাই হোক, ওসব বাদ দাও। এত কথা বলছো কেন? আচ্ছা হয়েছে, বাদ দিন। আমার তাড়া আছে, আর জেনেপো বাড়িতে নেই। দাঁড়াও, অযথা চিন্তা করো না, এখানে থাকতে আসিনি। দাঁড়াও। আচ্ছা কত আছে এখানে? 2000 লিরা আছে। সেই রাতে আমাকে বাঁচানোর জন্য ভুলে গেছো? কথা দিয়েছিলাম, কাউকে কথা দিলে আমি তো সবসময় রক্ষা করি ফাতি। ও, এটা তাহলে আমার বডিগার্ড হওয়ার পেমেন্ট? একদম ঠিক ধরেছো আমার সুপারহিরো। এখন যাই, পরে দেখা হবে। আরে দিলবার, পাগলি দিলবার, আমার গন্ডা এই তুমি এখানে কি করছো? আপনারা দুজন পূর্ব পরিচিত? হ্যাঁ পরিচিত। একদিন ওকে আমি ভুল করে আমার স্বামীর প্রেমিকা ভেবেছিলাম। যে মারটা মেরেছিলাম, সত্যি আমার নাক মুখ ভেঙে দিয়েছিল, কিন্তু পরে যখন বুঝতে পারলো ওটা আসলে আমি না, অন্য কেউ, তারপর ছেড়ে দিয়েছে। কিন্তু এরপর আমার এত খারাপ লেগেছিল যে আমি অনেক আফসোস করেছি। তারপর ফুল আর চকলেট নিয়ে ওর কাছে ক্ষমা চেয়েছি। আচ্ছা আমি যাই, পরে কথা হবে। কেমন আছো তুমি? আসলে সাংসারিক অনেক ঝামেলায় ব্যস্ত ছিলাম, তোমার সাথে দেখা করতে পারিনি। আচ্ছা এই, তুমি নাকি ওসব খারাপ কাজ করো, এটা কি সত্যি বলো তো? আল্লাহ মাফ করো, কি বলছো? গায়িকা হয়েছি আমি, এখন গান গাই। সত্যি বলছো? লোকগীতে গাইতে পারো? হ্যাঁ পারি তো। এই একটা গান গেয়ে শোনাও তো। হ্যাঁ শোনাচ্ছি। আগুনে উঠছে হৃদয়, আমি তোমায় করব জয়। এসো প্রিয় দেখে যাও, এত কেন তুমি ভয় পাও? এটা লোকগীতি ছিল? লোকগীতি না? কি জানি ছিল না। জাগা ওর গেছো। চলো আমরা উপরে গিয়ে দুজন কফি খাই। এসো আমার সাথে এসো। হ্যাঁ এসো, এদিক দিয়ে উঠতে হবে। জানো জৈনেব, এই জায়গাটা সত্যি অনেক মিস করেছি। আমাদের কত স্মৃতি এখানে, মনে আছে? তোমার কি এখানে আমাদের শেষ স্মৃতির কথা মনে পড়ে, যখন বাবাকে দেখে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলে? হয়তো জানো না, আমি বদলে গেছি, কোনো কিছুতেই ভয় পাই না। তাতে কি যায় আসে? দেখো এরতান, তোমার সাথে আমি এখানে ঝগড়া করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। আশা করি তুমি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সাথে ঝগড়া করতে এখানে আসিনি। খুব ভালো। তাহলে আমাকে এটা বলো, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? ভালোবাসার পেছনে ছুটছি। কিসের ভালোবাসা? আমাদের দুজনের ভালোবাসা জৈনেব। এরতান, যেদিন আমাকে ছেড়ে গেছো ওই ভালোবাসাও শেষ হয়ে গেছে। ভালোবাসার কিছুই আর নেই, বুঝেছো? একটুও নেই। দেখো জৈনেব, আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি। কি বলছো? তুমি কি সিজোফ্রেনিক নাকি? আমাকে ছেড়ে যাওনি মানে কি? তোমার রোগের চিকিৎসা করাও, নিজের দোষ লুকোতে তুমি যা খুশি তাই বলতে পারো না। দেখো আমি একদম ঠিক আছি জৈনেব, আমি ভয় পেয়েছিলাম, যেটা তুমি হয়তো বুঝতে পারবে না। বয়স কম ছিল আর আমি তখন বাবা হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। কেন যেন ভয় পাচ্ছিলাম আমি বুড়ো হয়ে যাব, সবকিছু শেষ হয়ে যাবে। তারপর যখন বুঝলাম তোমার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না জৈনেব, আমার এই তারুণ্যও না, তখন সব বাদ দিয়ে ফিরে এলাম। কিন্তু তুমি অন্য কারো হয়ে গেলে, বিয়ে করেছো, এমনকি বাচ্চাও হয়ে গেছে। এভাবেই আমি বুড়ো হয়ে গেলাম। এরতান, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি ভাবছো বলো তো। হ্যাঁ, তুমি আমাকে এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে কথা বলতে থাকবে, আর আমি তা সহ্য করতে না পেরে তোমার বুকে ঝাঁপিয়ে পড়বো, তাই না? ভয় পেয়েছিলে, আর ভয় পেয়ে তুমি লুকিয়েছিলে। তোমার কি মনে হয়নি আমিও ভয় পেতে পারি? এমন দেশে ছিলাম যার কিছুই চিনি না, তার উপর আমার গর্ভের সন্তান। বাদ দাও, উফ। যাই হোক,
দেখো এরতান, কিছু বেছে নেওয়া মানে অন্য কিছু ছেড়ে দেয়া, ঠিক আছে? আমি আমার পথ বেছে নিয়েছি, তুমিও তোমার পথ বেছে নিয়েছিলে। এখন এসব বলে কোনো লাভ নেই। জেনাব, সত্যি তোমাকে ছেড়ে যাইনি আমি, কখনো যেতে পারবো না, বিশ্বাস করো। কি বলছো তুমি? আমাকে ছেড়ে যাওনি, যেতে পারবে না মানে কি? আমি বিবাহিত, আমার একটা সন্তানও আছে, বুঝেছো? হ্যাঁ আমি জানি তুমি বিবাহিত। তোমার স্বামীকে না, কোলের বাচ্চাটাকে দেখে সবচেয়ে বেশি হিংসে হয়, জানো? মনে হয় ও যদি আমার সন্তান হতো, আমি ওকে কোলে নিয়ে আদর করতে পারতাম। স্বপ্নই থেকে যাবে, কারণ ভালোবাসার নিদর্শন আমাদের ছোট্ট শিশুটাকে হত্যা করার জন্য তুমি দায়ী। আমি এ কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি না আমাদের ভালোবাসা এত সহজে শেষ হয়ে যাবে, হতে পারে না। শোনো জেনেব, আমি এখনো তোমাকে ভালোবাসি, তোমার সন্তানকেও মানতে পারবো। তুমি আমার কাছে ফিরে এসো, ফিরে এসো। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। থামো তুমি, এসব কি বলছো একটা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোন যুক্তিতে তুমি এখন আমাকে এসব বলছো? হ্যাঁ, অনেক হয়েছে জেনেব, আমার ওপর প্রতিশোধ তো নিয়েছই, আমাকে জীবন্ত লাশ বানিয়ে ছেড়েছো। আর রাগ পুষে রেখো না প্লিজ, আমি তোমাকে ফিরে পেতে চাই। আর দূরে থেকো না, ফিরে এসো। না, তুমি দেখছি পুরোই পাগল হয়ে গেছো, তোমাকে সুস্থ করার আর কোনো উপায় নেই। হ্যাঁ আমি পাগল, তোমাকে ভালোবেসে যদি পাগল হতে হয় তবে তাই হব। সারা জীবন এই পাগলামি করতে রাজি। তুমি এখনো বলছো ভালোবাসো? এখানে এসেছিলাম তোমার সঙ্গে কথা বলে তোমাকে বোঝানোর জন্য, আসাটাই ভুল হয়েছে। খবরদার আমাকে ছবে না, ছবে না। তুমি আমার নাম ভুলেও মুখে আনবে না একদম, বুঝতে পেরেছো? আর কখনো আমার নাম উচ্চারণও করবে না, আর ভুলে আমাকে স্পর্শ করবে না। তুমি ভাবতেও পারবে না আমি তোমার সাথে কি করতে পারি। জেনেব প্লিজ শোনো। ছবে না, সরে যাও। আরে জেনেব, একদম দেখো, খবরদার আমার পেছনে আসার চেষ্টা করো না, বুঝেছো? খুব খারাপ ভাবে বলে দিলাম। জেনেব কোনো সমস্যা এখানে? ফাতি, জেনেব, আসলে হয়েছে কি, বাজারে ওই ছেলেটা সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। ডায়াপার কিনতে গেলাম কিন্তু ওখানে নেই। তুমি বাবুর খাবার কিনতে যাওনি? হ্যাঁ, বাবুর খাবার বলো আর ডায়াপার, ফাতি ওখানে কিছুই নেই। এই ডায়াপারটা তো দেখি বিশাল সমস্যা হয়ে উঠেছে। আমরা এখন কি করব? চাদর ছিঁড়ে বেঁধে দেবো? প্রয়োজনে আমরা সেটা করতে পারি, তবে এখনই দরকার নেই। তুমি এত সকালে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছিলাম। ও তাই তো, আমি একেবারে ভুলেই গিয়েছিলাম, আসলে মাথাটা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমি ফেরার সময় ডায়াপার পেলে কিনে নিয়ে আসবো। না না, দরকার নেই, আমি সামলে নেব। তোমাকে গাড়িতে তুলে দেই, দেরি করো না। ট্যাক্সি? না না, ট্যাক্সি ডেকো না, আমি বাসে চলে যাব। বাসের কথা বাদ দাও তো, তুমি আজকে ট্যাক্সিতে যাও। ট্যাক্সি? পাগলামি করো না জেনেব, এসবের কোনো দরকার নেই। এই তো ট্যাক্সি এসে গেছে। কি করছো তুমি? সমস্যা হবে, ভুলে গেছো? আরে বাদ দাও, কোনো সমস্যা হবে না। আরে আরে এখনো তাকিয়ে আছো? এখানে কি কোনো পাথরের টুকরো নেই? আমি তোমাকে বলিনি যে আমার পিছনে নেবে না? একটা কথা জানতে চাচ্ছিলাম দিলবার ম্যাডাম, আপনি কোথায় কাজ করেন? কিছু মনে করবেন না, নাইট ক্লাবে নাকি কাজ করেন? আপনি ঠিকই শুনেছেন, আমি প্রতি মঙ্গলবার ঘড়ির কাঁটায় ঠিক ৮টার সময় ড্রিলার নাইট ক্লাবে যাই। তাছাড়া খুব তাড়াতাড়ি মহিলাদের জন্য ম্যাটিনি শো করব, অবশ্যই আপনারা যাবেন। কিন্তু সেই সময় আমার টিভিতে খুব পছন্দের একটা নাটক হয়। হ্যাঁ, কখনো ওরা আগের পর্বের রিপিট দেখায়, আবার কখনো দেখায় না। সবাই কেমন আছো? কি খবর? দিলবার আপা কোথায় গিয়েছিলে? বাচ্চাটাকে মহিলার কাছে এভাবে রেখে চলে গেছো? পাখির মতো এদিক সেদিক উড়ে উড়ে বেড়াচ্ছে। আপনি এখানে কি করছেন? আচ্ছা, তুমি চেনো আমার কাছের বান্ধবী জেনেব? তুমি ওনাকে কিভাবে চেনো? তোমাদের কিভাবে পরিচয় হলো? আমাদের পরিচয় হয়েছে হায়দা। আমরা তো পরিচিতই, অবশ্যই আমরা পরিচিত। কোথায় কিভাবে পরিচয় হলো? ড্রিলার নাইট ক্লাবে। হ্যাঁ ফুপি, অসম্ভব সুন্দর সেই স্মৃতি। কিন্তু ড্রিলার নাইট ক্লাবের কথা তুমি কিভাবে জানলে? একদম কথা ঘোরাবে না। তুমি ওখানে কেন গিয়েছিলে? কি দরকারে এমন নোংরা জায়গায়? আচ্ছা আপা, এসব কেন বলছেন? নাইট ক্লাব কোনো খারাপ জায়গা না, অনেকেই সেখানে কাজ করে। আমি নিজেও ওখানে কাজ করতে যাই। ঠিক বলেছেন।
দেখুন ম্যাডাম, আপনার ওই বিষয়টা জেইনেপের থেকে আলাদা। এই জেইনেব, ওই দিন হায়দারকে তুমি যেভাবে ম্যানেজ করলে, তোমার কথা শুনে তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। হায়দারটা আবার কে? আরে হায়দার বলেনি আপা, হায়দারই বলেছে। মানে কয়েকদিন আগে ড্রিলার নাইট ক্লাবে হায়দারি বানিয়েছিল। ও ফুপি, খেতে যে কি বাজে ছিল, তোমাকে যে কি বলবো। সব হায়দারি মায়দারি তুমি কথা ঘোরাচ্ছ। এই নাইট ক্লাবের বিষয়টা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এখানে লিখে রেখেছি। তুমি লিখে না রাখলেও বলতাম। আমি তোমার কাছে কখনো কিছু লুকিয়েছি বলো? এদিকে তাকাও, তুমি ওদেরকে কিছুই বলনি? এই তো বুঝেছেন। ওদের কাছে এটা লুকোনোর কি আছে? চুপ করে থাকবেন একটু। ও আচ্ছা। আই তোমরা এভাবে কি বলছো ফিসফিস করে? কিছু নাই ফের খালা, এমনিতেই। আমি তাহলে এখন যাই। ও আচ্ছা, তাহলে আমিও এখন যাই। চুলায় রান্না বসিয়ে এসেছি। রান্না কি এখনো ঠিক আছে? 3 ঘন্টা ধরে এখানে বসে আছো। হাই, সব শেষ। কি করব? হয়তো আগুন লেগে গেছে। এসো, আবার পরে দেখা হবে। আমি এখন যাই। আচ্ছা, আবার এসো। ঠিক আছে, দাঁড়াও, আসি তাহলে। দাঁড়াও, এসো এসো। আমি এগিয়ে দিয়ে আসি। আমি কিভাবে বিষয়টা এড়িয়ে গেলাম বিরল। যখন জাহিদ মারা গেল ভেবেছিলাম সব শেষ হয়ে যাবে। ওয়াহিদের কথা আমার মাথাতেই আসেনি। আপনি কি নিশ্চিত যে এতে ওনার হাত আছে? আমি নিশ্চিত। জাহিদ আমাকে যা দিয়েছিল সব ওখানেই রেখে এসেছি, তা তো জানোই। ওয়াহিদ মনে হয় ওখান থেকেই নিয়েছে। এটা কিভাবে হতে পারে? লোকটা তো জেলে ছিল। বের হয়েছে বিরল, প্রতিশোধ নিতে ফিরে এসেছে। বোট দিয়ে শুরু করেছে। আল্লাহ জানেন ওই পাগলের আর কি করার পরিকল্পনা আছে। তাহলে আমার চাচাই বোটে আগুন লাগিয়েছিল, তাই না? হ্যাঁ, ওই লকেটটাই হলো তার প্রমাণ। আর ও না হলে কে ওটা বোটে রেখে যাবে বলো তো? মেরিন ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি, দয়া করে এই ঝামেলায় জড়াবেন না। বিষয়টা আমি সামলে নিতে পারবো। মনে হয় না তুমি কিছু করতে পারবে। এটা স্বর্ণের। আরে সেটা তো আমি জানি। এটা বেশ মূল্যবান মনে হচ্ছে। কেমন? দাঁড়ান দেখছি। সত্যিই বেশ মূল্যবান। একদম খাঁটি সোনা। পাথরগুলো আসল। কিছু একটা লেখা আছে। কি লেখা? এর মালিকের নাম লেখা আছে? মালিকের না, ব্র্যান্ডের নাম। ব্র্যান্ড দিয়ে আমি কি করব? খুব বিখ্যাত একটা ব্র্যান্ড, শেফকেত রেস। বিশেষ ডিজাইন। আমার যদি ভুল না হয় তাহলে মাত্র 100টাই বের হয়েছিল। তাহলে এটা খুবই মূল্যবান। হ্যাঁ, অনেক মূল্যবান। এতই যদি দাম হবে তাহলে আমার বোটে ফেলে গেল কেন? আল্লাহ আপনার ভাগ্যে রেখেছেন রেস, কি বলবো। মানুষ রাস্তায় একটা পয়সাও পায় না। আপনি কি পেয়েছেন দেখুন। আচ্ছা, দাও আমাকে। দেখাই যাক আমরা আসলে কতটা ভাগ্যবান। আপনার চা ম্যাডাম। গুনায়, বলুন মুকদ্দাস ম্যাডাম। ফেহমি স্যারকে একটু বলতে পারবে ও যে পত্রিকা পড়ছে তার বিনোদনের পাতাটা আমি চাই। বলছি। গুনায়, বাড়িতে 10টা পত্রিকা আছে, যেটা ভালো লাগে পড়তে বলো। আমার দিকে নজর দিতে নিষেধ করো ওকে। আচ্ছা। গুনায়, তুমি ওকে বলছো না কেন? আমি ওর হাতের পত্রিকার বিনোদনের পাতাটাই পড়তে চাই। বলছি। গুনায়, আমার পড়া এখনো শেষ হয়নি, আমি একটা পাতাও দেব না। এই পত্রিকা পড়তে ইচ্ছে করলে ও যেন নিজে গিয়ে কিনে এনে তারপর পড়ে। বলে দাও। গুনায়, আমি কেন কিনতে যাব? হ্যাঁ, গুনায়, যা ইচ্ছে হয় করতে বলো। দাঁড়াও দাঁড়াও, পত্রিকা যদি পড়তে হয় কিনে পড়তে হবে, বুঝিয়ে বলো। গুনায়, কি ধরনের কথা এসব? কেমন জঘন্য কথা বলার ধরন! জিজ্ঞেস করো গুনায়, বলো। গুনায়, কিছু মনে করো না, মুকাদ্দেসকে একটু বলবে? ওই একই প্রশ্ন আমি 30 বছর ধরে করছি, এতদিনেও এর কোনো উত্তর পাইনি। অনেক ধন্যবাদ ওয়ালিদে সুলতান। গুনায়, আম্মাকে তুমি বলতে পারবে শেষবার উনি যা করেছেন এরপর ওনার কোনো কথাই আমাকে আর স্পর্শ করে না। নিজের সম্মান রাখতে চাইলে চুপ থাকতে বলো। গুনায়, জিজ্ঞেস করো মুকাদ্দেসকে। ওকে যদি আমার কোনো কথাই আর স্পর্শ না করে তাহলে অযথাই ভাবে চিৎকার করছে কেন? আম্মা, আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। ওর সাথে কথা বলছি না, বলে দাও গুনায়। গুনায়, তুমি ওকে এটাও বলে দাও যে আমিও এতক্ষণ ওর সাথে কথা বলিনি। মুকদ্দাস ম্যাডাম, চুপ!
এখান থেকে। কি হয়েছে? কি করলাম? তুমি আমার খাবার একদম ছোবে না, আর কখনো রান্নাঘরে আসবে না। আরে কি হলো তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো? ছাড়ো বলছি। ঠিক মুকাদ্দাস ম্যাডামের মতো করছো, ওনার মতো অঙ্গভঙ্গি করে রাগ দেখাচ্ছ। শোনো গুনাই, ভালো না লাগলে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে ঘুরে এসো। পাগলামি করে মেজাজটা খারাপ করে দিও না। কে তুমি? কি করব না করব তোমার থেকে অনুমতি নিতে হবে? আল্লাহ আল্লাহ, এই বাড়ির সবার মাথায় কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। তোমার আপত্তি আছে? এটা আমার মাথা, আমার ইচ্ছে। কারো জীবনে তুমি নাক গলাতে পারো না, বুঝেছো? বুঝতে পেরেছি গুনাই, এখনই পাগলাগারোতে ফোন করছি। ওনারা এসে সবাইকে নিয়ে যাবে। পাগলের সাথে কথা বলে লাভ কি? রান্নাঘর থেকে বের হও। আমার খাবার রেখে দাও, কোনো খাবারে হাত দেবে না। বের হয়ে যাও বলছি। অনেক হয়েছে। মুস্তাফা, ছেড়ে দাও বলছি। হাত ছাড়ো মুস্তাফা। মুস্তাফা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দরজা খোলো মুস্তাফা, দরজা খোলো। রাক্ষস মুস্তাফা, জোর কোথাকার? কথা বলছি, তুমি এবার এসো, আর জন্য না দেখি। দরজা খোলো, ভালো হবে না বলছি। আরে থামছেই না। এটা কি হচ্ছে? এসব কি করছো তুমি? দরজা খোলো বলছি। মুস্তাফা, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ভালো হবে না বলছি। তুমি ঠিক করছো না। মুস্তাফা, দরজা খুলে দাও। মুস্তাফা, জলদি খোলো। একদম। প্লিজ খুলে দাও। তুমি আমার সাথে কেন এমন করছো? মুস্তাফা, কেকে আর একটু চকলেট হলে ভালো হতো গুনাই। তোমাকেও দেখে নেবো।